আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ, সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ডিলাররা অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন চুয়াডাঙ্গার কৃষকরা। তারা বলছেন, নির্দিষ্ট কিছু ডিলারের কাছে বেশি দাম দিলেই পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত সার। চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 4টি উপজেলা ও 4টি পৌরসভা এলাকায় বিসিআইসি এবং বিএডিসির সার ডিলাররা নির্ধারিত স্থানে সার বিক্রি করেন। ডিলাররা তাদের বরাদ্দকৃত সার উত্তোলন করে গোডাউনে রাখেন। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সরকার নির্ধারিত দামটা নিয়ে রেখে বিক্রি হয় সার। অভিযোগ, ডিলাররা সারের বরাদ্দ কম ও নানা অজুহাত দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করছেন। এই সারগুলা দিলে আমাদের চাষে অনেক উৎপাদন হয়, এই সারগুলো আমরা পাচ্ছি না। এই সার ব্যবহার করলে আমাদের ফসলের জন্য অনেক ভালো বা আমরা অধিক ফলন পাবো, কিন্তু সেই তুলনামূলকভাবে আমাদের এলাকাতে এই সারগুলো আসলে সাপ্লাই নেই, চাষিরা ভোগান্তিতে আছে। চুয়াডাঙ্গা জেলায় 156 জন সার ডিলারের মধ্যে বিসিআইসির 48 জন এবং বিএডিসির 108 জন ডিলার রয়েছে। আমরা পাই বিএডিসি মরক্কো আর বিএডিসি মরক্কোটা, আর হচ্ছে রাশিয়া চিকন পটাশ। এটা আসে, যখন আসে সেখন পাই, আর যখন আসে যখন না দেয় সেটা পাই না। আমরা অত ভুক্তভোগী নেই যে আমাদের ওই সারটা দেওয়াই লাগবে বা ইয়ে লাগে। আমরা যেটা দেয় চিকনাতে সেটা আমরা নিয়ে আসি। দেশে বিদেশে উৎপাদিত সারের গুণগত মান এক হলেও কৃষকদের পছন্দ ভিন্ন। চিটাগাংয়ের হোক কিংবা তিউনিসিয়া হোক কিংবা মরক্কো হোক কিংবা চায়না হোক, এই টিএসপি ডিএপি সবগুলিতে কিন্তু পিটিও5 এর পরিমাণ 46%। যে কোনো একটি ব্যবহার করলেই হয়। কৃষক ভাইরা অনেক সময় টিএসপি দিয়ে আবাদ করে, আবার দেখে ডিএপি দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে। কৃষি বিভাগ বলছে, বর্তমানে জেলায় সারের কোনো সংকট নেই। আল মুকসিদ, চ্যানেল আই। রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। বৃহস্পতিবার বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ তরিকুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ, সোলার প্যানেলের সেচ প্রকল্প, বীজগার ও গোডাউন উন্নয়ন প্রকল্প সহ বেশ কিছু কার্যক্রম পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ তরিকুল আলম ও অন্যরা। একসময় দক্ষিণবঙ্গ খাদ্যের ভাণ্ডার ছিল, এখন কিন্তু খাদ্যের ভাণ্ডার হয়েছে উত্তরবঙ্গ, এবং এটাকে আমরা আরও সমৃদ্ধ করতে চাই। কৃষি বিভাগ তথা কৃষি মন্ত্রণালয়ের বরেন্দ্র সহ অন্যান্য যত রকম প্রকল্প রয়েছে, কৃষির যে এক্সটেনশনের যে বিষয়টা রয়েছে, আমাদের সম্প্রসারণ সহ আমরা নানাভাবে কার্যক্রম হাতে নিয়েছি। এলাকার জন্য অনেকগুলো প্রকল্প আছে এবং আমরা সামনে নিব। হবিগঞ্জের হাওরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। সদর উপজেলার লুকরা ইউনিয়নের হাওরে 473 কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। পোনা মাছের মধ্যে রয়েছে পুঁটি, কার্প, রুই, কাতলা এবং মৃগেল। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার, লুকরা ইউনিয়নের চেয়ারম্যান কায়সার রহমান ও অন্যরা। জেলায় এবছর 20 টন পোনা মাছ অবমুক্ত করা হবে। নওগাঁয় মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হয়েছেন প্রায় 15,000 কৃষক। কুমড়া চাষে সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। এতে একদিকে ভোক্তারা যেমন সার ও কীটনাশক মুক্ত সবজি পাচ্ছেন, অন্যদিকে উৎপাদন খরচ কম হওয়ায় ভালো দাম পেয়ে কৃষকও লাভবান হচ্ছেন। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি রবি ও খরিফ এই দুই মৌসুমে নওগাঁ জেলায় এবার 870 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে নারিকেলি, ভূতলাউ, হাজারি এবং চরকি জাতের মিষ্টি কুমড়া। হাজারি লাউটা মিষ্টি বেশি, দাম একটু বেশি, আর নারকেলটা ওটা খুব ধরে, ভালোই ধরে,
কম ওঠা কোনো 2-4-5 টাকা কম বেশ। মোটামুটি 3000 টাকা খরচ হয়েছে এ পর্যন্ত। তো মোটামুটি এদিকে 15-16 হাজার টাকা আমি বেচা টাকা পাইছি। আমাদের এখানে বিক্রি হয়েছে 25,000 টাকা, খরচ গেছে 5,000 টাকা আমাদের নিজের খাটনি বাদে। এ পর্যন্ত আরও 1 মাস বিক্রি করব। টাকা ভালো পাওয়া গেছে। 16 কাটা মাটিতে আমি লাভ হচ্ছে 50,000 আর 20,000 হবে, 70,000 টাকা আমার লাভ বিক্রি হবে। পাইকারি ব্যবসায়ীরা সরাসরি কৃষক পর্যায় থেকে মিষ্টি কুমড়া কিনে বগুড়া, রাজশাহী, নাটোর সহ জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করছেন। কেজিতে 1 টাকা লাভ রেখে মাল দিয়ে দিই আমরা। এটা ব্যাপারীর কাছে যে আপনার ধরেন বগুড়া আজাবাজার দেই, এরপরে আপনার মাস্তান দেই, তারপরে রাজশাহী চাপাই। মিষ্টি কুমড়া চাষ করতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ এবং নানা সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। একদিকে উৎপাদন খরচ কম, অন্যদিকে নিরাপদ সবজি হওয়া এবং মাল্টিপারপাস কাজে এই সবজিটা ব্যবহার হওয়ার কারণে সবজির বাজার মূল্য ভালো এবং কৃষক এটা চাষ করে লাভবান হচ্ছে। জেলায় এবার 29,165 মেট্রিক টন মিষ্টি কুমড়ার উৎপাদন হয়েছে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেলের কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।